আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুরুতে আমরা জেনে নেব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। পুলিশের পোশাক গোলাপি করার আহ্বান ওমামার। আর এদিকে দিনের ভোট রাতে করা ডিসিদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু। আর এরপরই থাকছে ক্ষমতায় আসতে না আসতেই ট্রাম্পের বিরুদ্ধে জাতিসংঘে নালিশ। আর এদিকে আমরা জাতীয় ঐক্যমতের ভিত্তিতে দেশ চালাতে চাই, এবার যা বললেন ইনি। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত। কিন্তু তার আগে কে কোথা থেকে এই ভিডিওটি দেখছেন সেটি এখনই নিচে কমেন্ট করে জানিয়ে দিন। আর যারা যারা এই চ্যানেলে নতুন আছেন তারা এখনই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, তাহলে যে কোনো ধরনের খবরাখবর আপনারা সবার আগে আপনার মোবাইলে নোটিফিকেশন পেয়ে যাবেন। শুরুতেই থাকছে পুলিশের পোশাক গোলাপি করার আহ্বান ওমামার। বাংলাদেশ পুলিশ, র্যাব ও আনসার বাহিনীর ইউনিফর্ম পরিবর্তন করে নতুন রঙের ইউনিফর্ম নির্ধারণ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। গত 20 জানুয়ারি আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সবাই পুলিশের নতুন পোশাক হবে লোহার বা আয়রন, র্যাবের পোশাক হবে জলপাই বা অলিভ এবং আনসারের পোশাক হবে সোনালি গমের বা গোল্ডেন হুইট রঙের। নতুন এই পোশাকের রং নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পক্ষে বিপক্ষে চলছে বেশ আলোচনা। আর এই আলোচনার মধ্যেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির মুখপাত্র উমামা ফাতেমার একটি সাক্ষাৎকারের কিছু অংশ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে পুলিশের পোশাক গোলাপি করার আহ্বান জানিয়েছেন জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম এই সমন্বয়ক। ভাইরাল হওয়া ওই ভিডিওতে এক প্রশ্নের জবাবে উমামা ফাতেমা বলেন, পুলিশের দ্রুততম সময়ে গোলাপি পোশাক দেওয়া উচিত। আমার মনে হয় যে গোলাপি ভালো একটি প্রতীক পোশাক হিসাবে। গোলাপি একটি আই সুদিং কালার। তবে পুলিশের সব ইউনিটের জন্য গোলাপি পোশাক দরকার নেই ইঙ্গিত করে তিনি বলেন, যারা মানুষকে অ্যারেস্ট করে তাদের আবার গোলাপি দেওয়ার মানে হয় না। যারা ট্রাফিক কন্ট্রোল করে তাদের ক্ষেত্রে হয়তো গোলাপি পোশাক দেওয়া যায়। উমামা ফাতেমার ওই ভিডিওটি সম্প্রতি ভাইরাল হলেও সাক্ষাৎকারটি উমামা ফাতেমা পুলিশের পোশাকের রং পরিবর্তনের আনুষ্ঠানিক ঘোষণা আসার আগে নাকি পরে দিয়েছেন সেটি নিশ্চিত হওয়া যায়নি। প্রসঙ্গত, জুলাই আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর পুলিশ বাহিনী সংস্কারের দাবি ওঠে, একই সঙ্গে পুলিশের পোশাক পরিবর্তনের দাবি ওঠে, যার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ পুলিশ, র্যাব ও আনসার বাহিনীর পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। আর এদিকে দিনের ভোট রাতে করা ডিসিদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু। 2018 সালের জাতীয় নির্বাচন সঙ্গে জড়িত নির্বাচনের সদস্য ও জেলা প্রশাসক, পুলিশ, র্যাবসহ সব আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। সংস্থাটির মহাপরিচালক মোহাম্মদ আখতার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। আর এদিকে ক্ষমতায় আসতে না আসতেই ট্রাম্পের বিরুদ্ধে জাতিসংঘের নালিশ। 47তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। ক্ষমতায় আসতে না আসতেই তার বিরুদ্ধে জাতিসংঘে নালিশ দিয়েছে পানামা। প্রতিবেদনে বলা হয়েছে, শপথ নেওয়ার পর প্রথম ভাষণে পানামা খাল ফের যুক্তরাষ্ট্রের দখলে নেওয়ার হুমকি দিয়েছেন ট্রাম্প। এ সংক্রান্ত একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন তিনি। এর 24 ঘন্টার মধ্যে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতারেসে বারবার ট্রাম্পের নামে নালিশ জানিয়ে চিঠি দিয়েছেন পানামার প্রেসিডেন্ট জোসে রাউল মুনিলো। চিঠিতে তিনি জাতিসংঘ সনদের একটি অনুচ্ছেদ উল্লেখ করেন। এতে বলা হয়েছে, জাতিসংঘের কোনো সদস্য রাষ্ট্র অপর রাষ্ট্রের ভৌগোলিক অখণ্ডতা এবং রাজনৈতিক স্বাধীনতাকে বাধাগ্রস্ত করতে কোনো ধরনের হুমকি বা বল প্রয়োগ করতে পারবে না। এ সময় তিনি বিষয়টি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উপস্থাপনের জন্য মহাসচিবকে অনুরোধ করেন। ট্রাম্প তার ভাষণে বলেন, ট্রাম্পের ভাষ্য হল, পানামা 1999 সালে কৌশলগত জলপথের চূড়ান্ত হস্তান্তরে প্রতিশ্রুতি ভঙ্গ করেছে এবং এর কার্যক্রম চীনের কাছে হস্তান্তরের অভিযোগ রয়েছে। তিনি আর অপেক্ষা করতে চান না। খালের ওপর মার্কিন নিয়ন্ত্রণ পুনর্বহাল তিনি করবেনই। অবশ্য পানামা সরকার ট্রাম্পের অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করে আসছে। ট্রাম্প বলেন, আমরা এটা চীনকে দেইনি, আমরা এটা পানামাকে দিয়েছি এবং আমরা এটা ফিরিয়ে নিচ্ছি। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকে ট্রাম্প পানামা খাল নিয়ে নেওয়ার হুমকি দিয়ে আসছেন। তার অভিযোগ, মার্কিন জাহাজের সঙ্গে অন্যায্য আচরণ করা হচ্ছে। এই খাল ঘিরে চীনের ক্রমবর্ধমান প্রভাবের অভিযোগ করেছেন ট্রাম্প। আল জাজিরা লিখেছে, খালটি চীন নিয়ন্ত্রণ করে না, তবে হংকং ভিত্তিক কর্পোরেশন সিকে হাসিসন হোল্ডিংয়ে 1997 সাল থেকে ক্যারিবীয় ও প্রশান্ত মহাসাগরের প্রবেশমুখে থাকা
খালের দুটি বন্দর পরিচালনা করছে। পানামার প্রেসিডেন্ট হুসো রাউল মুনিলো ট্রাম্পের অভিযোগ অস্বীকার করে আসছেন। তিনি স্পষ্ট করে বলেছেন, পানামা খালের ওপর চীনের প্রভাব নেই। প্রসঙ্গত, প্রশান্ত মহাসাগর ও আটলান্টিক মহাসাগরের মধ্যে সংযোগ ঘটাতে কৃত্রিম জলপথ পানামা খাল খনন করা হয়েছিল। খালটি দিয়ে বছরে 14,000 জাহাজ যাতায়াত করে। বৈশ্বিক বাণিজ্যে জলপথটির হিস্সা গড়ে 2.5% এবং মার্কিন কন্টেইনারের 40%ই ওই পথ পরিবহন হয়। এশিয়া থেকে পণ্য আমদানির জন্য খালটি যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরলীকৃত প্রাকৃতিক গ্যাস, এলএনজি সহ অন্যান্য পণ্য রপ্তানির জন্য যুক্তরাষ্ট্র এই নৌপথ ব্যবহার করে। আর এদিকে আমরা জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে দেশ চালাতে চাই, এবার যা বললেন ইনি। বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী ইনি বলেছেন, দেশে ফেসিবাদের সিস্টেম শেষ হয়ে গেছে। বাংলাদেশের মাটিতে যেন এই ফেসিবাদ আর না আসে সে শপথ ও অঙ্গীকার নিয়ে মাঠে নেমেছি। আমরা বলি না ভোট হলে কালকে আমরা এককভাবে ক্ষমতায় এসে দেশ চালাবো। আমরা জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে দেশ চালাতে চাই। যারা ফেসিবাদের বিরুদ্ধে লড়াই, সংগ্রাম ও যুগপৎ আন্দোলন করেছে সবাইকে নিয়ে সরকার গঠন করতে চাই। শহীদ উদ্দিন চৌধুরী ইনি বলেন, জামায়াত ইসলামের শীর্ষ পর্যায়ের এক একজন এক এক কথা বলেন। কথাগুলো নিজেদের রাজনৈতিক অবস্থান থেকে আরও সুদৃঢ় করার জন্য বলেন, কিন্তু প্রকৃতপক্ষে আমরা সবাই ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করছি। গুম, খুন, অত্যাচার, নির্যাতনের শিকার হয়েছি, একসঙ্গে জেল খেটেছি। এখন যদি এক একজনের কথায় এক এক ধারা আসে তাহলে ফেসিবাদ সুযোগ পেয়ে যাবে। তিনি আরও বলেন, ফেসিবাদ যেন কোনো সুযোগ না পায়, ঐক্যের মধ্যে যেন ফাটল না ধরাতে পারে, সেদিকে জামায়াতে ইসলামীরও দায়িত্ব আছে, আমাদেরও আছে। আমরা এই দেশের মানুষকে অভয় দিতে চাই। আপনার আদর্শের রাজনীতি আপনি করবেন, আমার আদর্শের রাজনীতি আমি করব, কিন্তু ফেসিবাদকে আনার রাজনীতি করা যাবে না। কর্তৃত্ববাদকে আবার কর্তৃত্ব করার সুযোগ দেওয়া যাবে না।